এই দুর্ঘটনার সারা জীবনের জনগণনা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রাক, এই ট্রাক উল্টে কিন্তু 15 জনের মৃত্যু হয়েছে এবং 6 জন আহত হয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে রাস্তাটি, এই রাস্তায় কিন্তু বেপরোয়া ভাবে ট্রাক বাস চলাচল করে থাকে, যে কারণে রাতের আধারে ঘুমে কিন্তু এখানে আইল্যান্ডের উপর দিয়ে উঠিয়ে দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে খাদে সেখানে কিন্তু পড়ে যায়, যার কারণে ঘটনাস্থলেই 15 জন নিহত হয়েছেন এবং একজন জীবিত রয়েছেন। তো আরো আমরা জানতে পেরেছি যে 6 জন আহত যারা রয়েছে তাদেরকে কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অপেক্ষাকৃত যারা রয়েছে তারা কিন্তু তাদের পরিবারকে জানিয়েছেন। মহাসড়কের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বাঁচবে এবং বিশেষ করে যারা যাত্রী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে রাস্তাটি, এই রাস্তাটি যদি অতি দ্রুত যদি সম্পূর্ণ করা হয় তাহলে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে কিন্তু সাধারণ মানুষ যে দুর্ঘটনা থেকে বাঁচবে। এবং বিশেষ করে যে দুর্ঘটনার যে ঘটনাটি আমরা দেখেছি যে রাতের বেলার যে ট্রাক ড্রাইভারও রয়েছে তারা কিন্তু ঘুমন্ত অবস্থায় ট্রাক চলার কারণে যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেখানে কিন্তু দুর্ঘটনা হয়ে থাকে। এবং আজকে যে ভোর সকালে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় কিন্তু 15 জন যে নিহত হয়েছেন এবং 6 জন আহত হয়েছে। নিহতদেরকে কিন্তু টাঙ্গাইল সদর হাসপাতালের এই যে মর্গে, সে মর্গে কিন্তু আনা হয়েছে। তো এখন যে মর্গের যেসব কাজ, সেসব কাজ শেষ করে কিন্তু যে নিহত যে পরিবার তাদের কাছে কিন্তু হস্তান্তর করা হবে। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করি। জানি নাকি যে এখন পর্যন্ত যে 15 জন যে যারা রয়েছে তাদের কিন্তু শনাক্ত করছেন পুলিশ। শনাক্ত শেষ হলে মধ্যবর্তীর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মর্গের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে প্রায় শেষের দিকে। মর্গের কাজ শেষ হতে না হতেই যে পরিবার তাদের কাছেই কিন্তু হস্তান্তর করা হবে এবং যারা নিহত হয়েছেন তাদের মূলত টাঙ্গাইল জেলা প্রশাসন থেকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে 15,000 করে টাকা অনুদান দেওয়া হয়েছে। তো এই ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ দৈনিক গণকণ্ঠ, তানভীর খান।